ফুকেট থেকে ক্র্যাবি কিংবা ক্র্যাবি থেকে ফুকেট যাওয়া টোটাল 3টে ওয়ে আছে। একটা হলো ফেরি, 2 নম্বর হলো বাস এবং 3 নম্বর হলো পিক আপ ভ্যান। পিক আপ ভ্যান মানে যে ভ্যানগুলো করে আমাদেরকে আইল্যান্ড ট্যুরের সময় পিক আপ করা হয়েছে এবং ড্রপ করা হয়েছে সেইগুলো। আর 2 নম্বর অপশন হচ্ছে বাস। আপনারা এখানে নিয়ারেস্ট বাস স্ট্যান্ডে যেতে পারেন, সেখান থেকে বাস বুক করে আপনারা ফুকেট থেকে চলে যেতে পারেন ক্র্যাবি। ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা মতোই লাগে, 3.5 থেকে 4 যেরকম পিক আপ ভ্যানও লাগে, বাসও অলমোস্ট সিমিলারই লাগে। বাট আমরা অপ্ট করেছি ফেরি, কারণ আমাদের সঙ্গে আছে প্রচুর লাগেজ। আর ফেরিগুলো যেহেতু বিশাল বড় বড় হয়, তাই জন্য সেখানে লাগেজ রাখার কোনো রকম সমস্যাই হবে না। তো সেজন্যই আমরা এখন আমাদের হোটেল ডেজ ইন বাই উইন্ডাম থেকে আমাদেরকে এখন পিক আপ ভ্যান নিতে আসবে। সেই পিক আপ ভ্যানে করে আমরা এখন যাবো পেয়ারে। পেয়ারে গিয়ে ওখানে আমরা আওনাং প্রিন্সেস ফেরি করে আমরা পৌঁছে যাবো ক্র্যাবিতে। সকাল 8:30টায় একটা ফেরি আছে আর দুপুর 1:30টায়। তো আমরা সকাল 8:30টায় ফেরিটা অপ্ট করেছি এবং মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে আমরা মানে সকাল 11টার মধ্যে আমরা ক্র্যাবি পৌঁছে যাবো এবং ক্র্যাবিতে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করবো, লাঞ্চ করবো, দেন আমরা ক্র্যাবি এক্সপ্লোর করবো। তো এই 3টে মোড অফ ট্রান্সপোর্টে করে আপনারা ফুকেট থেকে ক্র্যাবি যেতে পারেন। সকাল ঠিক 7:20 নাগাদ আমাদের হোটেলের সামনে চলে আসে পিক আপ ভ্যান। এরপর আরও 2-3টি হোটেল থেকে প্যাসেঞ্জার তুলে আমরা ফাইনালি পৌঁছালাম রাসাডা পেয়ারে। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:30। কারণ এটা গেট নাম্বার 1টা হচ্ছে স্পিড বোটের জন্য, আমাদের যেহেতু ফেরি তাই জন্য গেট 2 and 3। সেখানে গিয়ে আমরা কালেক্ট করি ফেরির পাস এবং একটি স্টিকার। এই স্টিকারটি জামায় লাগিয়ে রাখা খুবই জরুরি, যাতে ক্রু মেম্বাররা বুঝতে পারেন আপনি কোন গন্তব্যে যাচ্ছেন। বোর্ডিং পাস কালেক্ট করে নিল, এবার আমরা সোজা যাব ফেরিতে। এই হচ্ছে পেয়ার আওনাং প্রিন্সেস স্ট্রেট। ওকে, এই যে বোটগুলো ঠিক এরকম বড় বড় হয়। এতদিন আমরা যে বোটগুলোতে ট্রাভেল করেছি সেগুলো অনেকটা ছোট ছিল, কারণ ওইগুলো মেনলি ডে ট্যুরের জন্যই ওইগুলোকে ইউজ করা হতো। এছাড়াও এই আওনাং প্রিন্সেস ফেরি তার আবার 1 ডে ট্রিপও আছে, এনাদের ফেরি আছে, সেই ফেরি করেও আপনারা ফিফি আইল্যান্ড পৌঁছাতে পারেন। আওনাং, যেরকম আগে বলেছি, ফেরিটি আকারে বেশ বড় এবং এখানে টোটাল 2টো ডেক আছে, একটি লোয়ার ডেক, একটি আপার ডেক এবং আপার ডেকের সংলগ্ন একটি সান ডেক। যারা খোলা হাওয়ায় সমুদ্র দেখতে চান তাদের জন্য এই সান ডেক এক চমৎকার জায়গা। এছাড়াও আপনারা আপার ডেকে বসতে পারেন, যেখানে এসির সুব্যবস্থা আছে। ফাইনালি আমরা উঠে পড়েছি আওনাং প্রিন্সেস ফেরিতে। এই দিক থেকে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হলো স্পিড বোট। এগুলো করে মেনলি 1 ডে ট্রিপগুলো হয়। আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে ফেরি, সাইজে অনেক বড়। এ দেখুন পাশেরটাও যেটা ফুকেট, ফিফি ফুকেট, এ দেখুন ফেরিগুলো সাইজে অনেক বড়। এ দেখুন নিচটাও অনেকটা স্পেসিয়াস। 1 2 3 1 2 3। তাহলে ওপরে ছিল 2x2 ফ্যাশনে আর নিচে হচ্ছে 3x3 ফ্যাশনে। আমরা প্রেফার করেছিলাম লোয়ার ডেকে বসা, সেখানেও এসি ছিল। লোয়ার ডেকে বসার একটাই কারণ, আমার সামহাও মনে হয়েছিল লেগ স্পেসটা আপার ডেকের তুলনায় অনেকটা বেশি। ঘড়িতে বাজে সকাল 9টা আর আমাদের আওনাং প্রিন্সেস ফেরি জাস্ট পিয়ার থেকে ছাড়লো। So now on behalf of the staff on Princess, we would like to welcome everybody on this boat on ফুকেট থেকে ক্র্যাবি পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। যাত্রাপথটি অত্যন্ত সুন্দর, চারপাশে চুনাপাথরের পাহাড় আর নীল জলরাশি। এই ফেরিটি ক্র্যাবি ছাড়াও ফিফি আইল্যান্ড ট্যুরও যায়। আপনারা হয়তো জানেন না বা কেউ কেউ জানেন, এই ফিফি আইল্যান্ডও ক্র্যাবি প্রভিন্সের মধ্যেই পড়ে। তাই কেউ যদি ফুকেট থেকে ফিফি কোনো কারণে মিস করে গিয়ে থাকেন, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা এই ক্র্যাবি থেকেও যে কোনো ফেরি কিংবা লং বোট কিংবা স্পিড বোট কিংবা স্পিড ক্যাটামারান বোটে করে আপনারা পৌঁছে যেতে পারেন সেই অসাধারণ ফিফিতে। এবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে আমাদেরকে ব্রিফিংটা করে ওনারা কি বলতে চাইলেন। এই আওনাং প্রিন্সেস ফেরি করে অনেকে 1 ডে ট্রিপ করতে যায়, অনেকে আবার ক্র্যাবি যায়। যেরকম আমরা ক্র্যাবি যাচ্ছি। ক্র্যাবিতে গিয়ে অনেকে র্যালি বিচের কাছে থাকে
আবার অনেকে আওনাং বিচের কাছে থাকে কিংবা ক্র্যাবি টাউনের কাছে থাকে। যারা আওনাং বিচের কাছে থাকবেন কিংবা ক্র্যাবি টাউনের কাছাকাছি থাকবেন তাদেরকে এই বোট থেকে কোনো রকম ওঠানামা করতে হবে না, যেরকম আমাদের। আর যারা র্যালি বিচের কাছে থাকবেন তাদেরকে বোট একটা স্টপ দেবে, সেখান থেকে আপনাদেরকে স্পিড বোটে করে র্যালি বিচে পৌঁছাতে হবে। আর যারা যারা ওয়ান ডে ট্রিপ করছেন তার জন্য এই আওনাং প্রিন্সেস ফেরি থেকে আপনাদেরকে নামতে হবে, সেখান থেকে স্পিড বোটে করে আপনাদেরকে সেই আইল্যান্ডে চলে যেতে হবে। মূলত সবাইকে আমি দেখেছি যে এই আওনাং প্রিন্সেস ফেরি করে সবাই ফিফি ট্যুর করে, তো নির্ধারিত স্পিড বোটে আপনাদের উঠে যেতে হবে। সমুদ্রের মাঝখানে কিছু সময়ের জন্য ঢেউ খুব উত্তাল হয়ে উঠেছিল, যার ফলে আমাদের এই ফেরিও বেশ খানিকটা দুলছিল। আর যারা স্পিড বোটে করে গিয়েছিলেন তাদের তো হাতে প্রাণ চলে আসার মতো অবস্থা। বাট চিন্তার কোনো কারণ নেই, মোশন সিকনেস ট্যাবলেট যদি আপনারা খেয়ে নেন তাহলে আপনাদের কোনো রকম বমি কিংবা সমস্যা হওয়ার কথা নয়। মোটের ওপর জার্নিটা খুব আরামদায়কই ছিল। সকাল 11টা নাগাদ আমরা পৌঁছালাম ক্র্যাবি নোফরাতার থারা পেয়ারে। সো আমরা নফরাতা পেয়ারে নেমে গেলাম। এখান থেকে যারা কাটা বিচের কাছে থাকবে কিংবা র্যালি বিচ, এখান থেকে যারা লঙ্কা আইল্যান্ড কিংবা র্যালি বিচের কাছে থাকবে তাদের একরকম গাড়ি, আর আমরা যারা আওনাং বিচের কাছে থাকবো তাদের জন্য আলাদা গাড়ি। অলরেডি প্রচুর গাড়ি আছে, আমাদেরকে এখানেই বলতে হবে যে আমরা আওনাং বিচের কাছে হোটেলে থাকবো। ফেরি থেকে নামার সঙ্গে সঙ্গে আমাদের জন্য নির্দিষ্ট পিকআপ ভ্যান অপেক্ষা করছিল। আমাদের হোটেলটি ছিল আওনাং বিচ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ভ্যান আমাদের সরাসরি নামিয়ে দেয় সেই হোটেলে। এই হলো নফরাতার পেয়ার, এই হলো আমাদের শেয়ার্ড গাড়ি, আর চলে এসছি আমরা নফরাতার পেয়ারে। এখান থেকেই আমাদের এই শেয়ার্ড গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ক্র্যাবির হোটেলে, অ্যাপেল এ ডে। সেই হোটেলটা কেমন, আমাদের এই নফরাতার পেয়ার থেকে সেখানে যেতে কত সময় লাগছে, সেই সব কিছু নিয়ে ফিরছি আমরা পরবর্তী এপিসোডটায়। আজকের এপিসোডে আপনাদেরকে আমরা দেখালাম আমাদের ফুকেট থেকে ক্র্যাবি যাত্রা ভায়া আওনাং প্রিন্সেস ফেরি। আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে, তাই আরও একবার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য। এবার আপনাদেরকে একটু বলে দেওয়া যাক আমাদের এই টোটাল প্যাকেজে কত খরচা হয়েছে। প্রতিজন পিছু ভারতীয় মুদ্রায় আমাদের লেগেছে 2100 টাকা। এইটা ডাইনামিক বলতে পারেন, সিজন অনুযায়ী এই দামটা কিছুটা কম বেশি হতে পারে, তাই আপনারা যখন বুক করবেন তার আগে আপনারা একটু কনফার্ম করে নেবেন এবং বার্গেনিংও করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের এই ফুকেট থেকে ক্র্যাবি যাত্রা কিরকম লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধব ফ্যামিলি যারা যারা ফুকেট ক্র্যাবি থাইল্যান্ড আসা প্ল্যান করছেন তাদের সাথে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ক্র্যাবি সেই বিখ্যাত 4 আইল্যান্ড ট্যুর। মনে আছে ঋত্বিক রোশন এবং অমিশা প্যাটেলের সেই বিখ্যাত মুভি? এই আইল্যান্ডে কিন্তু সেই বিখ্যাত ছবির শুটিং হয়েছে। সেই সব কিছু নিয়ে, সেই রোমাঞ্চকর ব্লগ নিয়ে আমরা ফিরছি খুব শিগগিরই। তার জন্য চ্যানেলে চোখ রাখুন। দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, কিপ ট্রাভেলিং। দুদিকে সমুদ্র আর তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি।